থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের লেখক নেপোলিয়ন হিল ছিলেন একজন সাংবাদিক এবং একজন লেখক। তিনি ওই সময়ের একটা অত্যন্ত ধনী মানুষ অ্যান্ড্রু কার্নেগির ইন্টারভিউ নেওয়ার চান্স পেয়েছিলেন। ইন্টারভিউ নেওয়ার সময় অ্যান্ড্রু কার্নেগি নেপোলিয়ন হিলকে একটা খুবই ভালো অফার দিয়েছিলেন। তিনি নেপোলিয়ন হিলকে সব থেকে ধনী মানুষদের ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দেবেন এবং নেপোলিয়ন হিল তাদের জ্ঞান এবং তাদের ধনী হওয়ার রুলগুলো নিয়ে একটা বই লিখবে। নেপোলিয়ন হিল এই অফারটা নিয়ে নেয় এবং ওই সময়ের 500 জনেরও বেশি সেলফ মেড ধনী মানুষদের ইন্টারভিউ নেয়, যাদের মধ্যে থমাস এডিসন, হেনরি ফোর্ড এবং আরো অনেক সাকসেসফুল মানুষ ছিলেন। তাদের জ্ঞান এবং তাদের মাইন্ডসেট নিয়ে নেপোলিয়ন হিল একটা বই লিখেছিলেন যেটার নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। যেই বই আমাদের বলে যে ধনী বা সাকসেস কিভাবে পাওয়া যাবে, যা এই ভিডিওতে আমি আপনাদের বলবো। এই বইয়ের 13টি লেসনের মধ্যে 5টি মূল লেসন আমি আপনাদের এক্সপ্লেন করব। নাম্বার 1, বার্নিং ডিজায়ার। এই বইয়ে নেপোলিয়ন হিল বলেন যে কোনো কাজ মানুষ নিজের ইচ্ছা বা ডিজায়ারের কারণে করে। যেমনটা আপনার এই ভিডিওটি দেখার ইচ্ছা হলো, যে কারণে আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন। আপনার ঘুরতে যাওয়ার ইচ্ছা বা ডিজায়ার হলো, যে কারণে আপনি ঘুরতে যাবেন। এটা শুধুমাত্র ডিজায়ার, যা কোনো সময় আসে এবং কোনো সময় আসে না। জীবনের গোল বা সাকসেসকে অ্যাচিভ করার জন্য যেটা কাজে লাগে সেটা হলো বার্নিং ডিজায়ার, মানে তীব্র ইচ্ছা। জীবনে সফল হতে গেলে আমাদের একটা বার্নিং ডিজায়ার তৈরি করতে হবে। বার্নিং ডিজায়ার মানে কোনো উইশ নয়। যারা উইশ করে তারা বলবে যদি আমি এই গাড়িটা পাই তাহলে কত ভালো হতো, কিন্তু যাদের বার্নিং ডিজায়ার তারা বলবে গাড়িটা খুব ভালো, যা আমি একদিন কিনেই ছাড়বো। বার্নিং ডিজায়ার আমরা সফল মানুষদের ফলো করে বা তাদের লেখা বই পড়ে তৈরি করতে পারি। কবি নেপোলিয়ন হিল বলেন, কারোর মধ্যে যদি সফলতার বার্নিং ডিজায়ার তৈরি হয় তাহলে তাকে সফল হওয়ার পথে কেউ আটকাতে পারে না। মানি কনসিয়াসনেস, যেটার মানে টাকার উপর বার্নিং ডিজায়ার হওয়া, মানে আপনার প্রচুর টাকা ইনকাম করার ইচ্ছা আছে। এখানে 6টা স্টেপ বলছি যা আপনাদের টাকার উপর বার্নিং ডিজায়ার তৈরি করে দেবে। এ, ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। প্রথমে আপনি ভাবুন যে আপনার কত টাকা দরকার। এমন ভাবলে হবে না যে খুব টাকা দরকার, আপনাকে এমনটা ভাবতে হবে 10 লাখ, 1 কোটি, 10 কোটি, এমন ধরনের কিছু একটা অ্যামাউন্ট ভেবে নিতে হবে। বি, হোয়াট ইউ উইল গিভ ইন রিটার্ন। দ্বিতীয় স্টেপ এটাই যে আপনি ভাবুন যে এত টাকা ইনকাম করার জন্য কি এক্সচেঞ্জ করবেন, কারণ টাকা কেউ এমনি দেবে না, সেটার জন্য আপনাকে তাকে কোনো সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করতে হবে। সি, সেট এ ডেডলাইন। তৃতীয় স্টেপ হলো আপনি ভেবে নিন যে কত দিনের মধ্যে আপনি আপনার নির্ধারিত টাকার অ্যামাউন্ট পেয়ে যাবেন। সেটা 1 বছর হতে পারে, 5 বছর হতে পারে বা 10 বছর হতে পারে। এমন ভাবে একটা সময়সীমা বেছে নিন। ডি, ক্রিয়েট এ প্ল্যান। আপনাকে একটা ভালো প্ল্যান বানাতে হবে কিভাবে এত টাকা আপনি সময়সীমার মধ্যে ইনকাম করতে পারবেন, এবং প্ল্যানটা বানানোর পরে প্ল্যানটার উপর কাজও করতে হবে। ই, রাইট অল দ্য থিংস অন এ পেপার। এতক্ষণ যা ভাবলেন সব একটা খাতায় বা ডায়েরিতে লিখে নিন। কত টাকা দরকার, কদিনের মধ্যে দরকার, কিভাবে করবেন সেটার পুরো প্ল্যান। এফ, রিড ইট ডেইলি। লাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা হলো ওই ডায়েরিতে বা খাতায় লেখা প্ল্যান আপনাকে সব দিন মিনিমাম 2 বার পড়তে হবে এবং ওই প্ল্যানের উপর প্রতিদিন কিছু না কিছু কাজ করতে হবে। এই স্টেপগুলো যদি ফলো করেন তাহলে আপনার টাকার উপর একটা বার্নিং ডিজায়ার তৈরি হয়ে যাবে। বার্নিং ডিজায়ারের পরে দ্বিতীয় রুল আছে ফেথ, মানে বিশ্বাস, যা ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। আপনার যদি নিজের উপর পুরো বিশ্বাস থাকে যে আপনি নিজের জীবনের লক্ষ্যকে পূরণ করতে পারবেন, তাহলে আপনি অবশ্যই সাকসেস পাবেন নিজের কাজে। এবং যদি ভাবেন আমি পারবো না, তাহলে সত্যিই আপনি সাকসেস পেতে পারবেন না। অতএব আমাদের কাজ এমন হওয়া উচিত যেই কাজ আমাদেরকে পুরোপুরি বিশ্বাস দিতে পারবে যে আমরা নিজের লক্ষ্যকে পূরণ করতে পারবো। নাম্বার 3, অটো সাজেশন। নিজের সাবকনসিয়াস মাইন্ডে এমন একটা অভ্যাস তৈরি করুন যেই অভ্যাস আপনার জীবনের লক্ষ্যকে পূরণ করতে সাহায্য করবে। যেমন একটা ভালো ক্রিকেটার বা খেলোয়াড়ের প্রতিদিন প্র্যাকটিস করার অভ্যাস থাকে, যেই কারণে তারা ওই খেলায় শ্রেষ্ঠ হয়। ঠিক তেমনি আপনি যদি ধনী হতে চান তাহলে আপনি ফাইন্যান্সিয়াল এডুকেশন রিলেটেড বই পড়ার অভ্যাস তৈরি করতে পারেন বা ইউটিউবে এমন ভিডিও দেখতে পারেন যা আপনার জীবনকে ইমপ্রুভ করবে। নাম্বার 4, স্পেশালাইজড নলেজ। আপনার মিনিমাম কোনো একটা কাজের ব্যাপারে স্পেশাল নলেজ থাকতে হবে, অর্থাৎ আপনার সেই কাজে প্রচুর নলেজ থাকবে, আপনি ওই কাজটা খুব ভালোভাবে করতে জানেন, এমন হতে হবে। নাম্বার 5, ইমাজিনেশন। আপনি আপনার বাড়িতে যে লাইট দেখছেন বা ফ্রিজ দেখছেন বা বাড়ির বাইরে গাড়ি, ট্রেন, প্লেন যাই দেখুন না কেন, এসব এক সময় ছিল না, তাহলে এগুলো এলো কি করে? এগুলো এসেছে মানুষের ইমাজিনেশন থেকে। থমাস এডিসনের মাথায় যদি লাইট তৈরির ইমাজিনেশন না এসে থাকতো তাহলে তিনিও অত ধনী হতে পারতেন না এবং ইতিহাসের
পাতায় এত বড় জায়গা করে নিতে পারতেন না। এই ছিল অথর নেপোলিয়ন হিলের লেখা বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ থেকে নেওয়া মূল 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট যা আপনার জানা উচিত। আপনি যদি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি নিজে পড়তে চান তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের লিঙ্ক আছে। বাংলা এবং ইংরেজি দুটি ভার্সনের লিঙ্ক ডিসক্রিপশনে আছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং এমন ভিডিও আরো দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ।